আমাদের পরিবার কেন রাজনৈতিক পট পরিবর্তনের শিকার হবে? আমার বাবাকে যদি 25+ চাকরির পর থেকে বলা হয় যে সে বিডিআরে অপরাধ করেছে, তাহলে সে 25+ বয়সের আগে তো সে চাকরি করেছিল, সেই সুবিধা দিয়ে, সেই চাকরির সুবিধা দিয়ে কিছুই তো সরকার দেয়নি। একটা বান্ধবী ভেতরে বাসা ছিল, দেখতে মানে দেখছিল, তো আমাকে ফোন দিচ্ছিল যে তোমার বাবাকে গাড়িতে তুলছে। তো সেই সময় গাড়িতে তোলা মানেই হচ্ছে তাকে নিয়ে যাওয়া। সে জেলে ছিল, আমার বাবার অবশ্যই আমরা ক্ষতিপূরণ চাই। আমাদের 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 বাবার 22 বছর প্লাস চাকরির বয়স ছিল। আমাদের বাবা 22 বছরে কোনো অপরাধ করে নাই। আমাদের বাবা 25+ চাকরির বয়স হয়ে গেছিল, 25+ বয়সে সে কোনো অপরাধ করে নাই, কিন্তু এখন সে 25+ চাকরির পরে সে অপরাধী বানিয়ে তার পেনশন থেকে শুরু করে তার যাবতীয় সুবিধাদি বন্ধ করে দেওয়া হবে। এটা আমরা কোনোভাবেই আসলে মেনে নেওয়া কঠিন হবে আমাদের জন্য। আমরা চাই আমাদের বাবার 16 বছরের ক্ষতিপূরণ হোক। আমাদের বাবা 25+ চাকরির বয়স ছিল, সেই বয়স পর্যন্ত যদি আমার বাবা কোনো অপরাধ না করে থাকে, তাহলে আমার বাবার কি প্রাপ্য ছিল সেই প্রাপ্য অধিকার আমার বাবার ফিরিয়ে দেওয়া হোক। আমার বাবাকে যদি 25+ চাকরির পর থেকে বলা হয় যে সে বিডিআরে অপরাধ করেছে, তাহলে সে 25+ বয়সের আগে তো সে চাকরি করেছিল, সেই সুবিধা দিয়ে, সেই চাকরির সুবিধা দিয়ে কিছুই তো সরকার দেয়নি। আমাদের কোনো সরকারের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা তো একজন রাজনীতিমুক্ত মানুষ, আমরা তো একটা রাজনীতিমুক্ত পরিবার। কেন আমরা রাজনৈতিক এই এই পট পরিবর্তনের কেন আমরা শিকার হইলাম? আমাদের পরিবার কেন রাজনৈতিক পট পরিবর্তনের শিকার হবে? আমাদের পরিবার তো রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আমরা কখনো ভোট দিতে গেলে আমরা কখনো কাউকে জানতে দিতাম না যে আমরা কাকে ভোট দিচ্ছি। আমরা কখনো কাউকে, আমার বাবাকে আমি কখনো জিজ্ঞাসা করে জানতে পারি নাই যে আমার বাবা কাকে ভোট দিচ্ছে। তাহলে কেন এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমরা হতে যাব? যে তৎকালীন পিপি যে ছিল মোশাররফ হোসেন কাজল, উনি আসামি পক্ষের কোনো কথাই শুনতেন না, এবং জামিনযোগ্য ব্যক্তিকেও উনি কোনোভাবেই কোনো স্পেস দিতেন না। জামিন হওয়ার কোনো মানে অধিকার নাই, এরকম একটা কথা হচ্ছে, জামিন পাওয়ার যোগ্য নয় ওনারা, এরকম কথা বলা হতো। এটা তো আসলে মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছু না। কারণ একজন অপরাধীও যদি সে প্রমাণিত হয়, তারপরও তাকে জামিন পাওয়ার তো যোগ্যতা সে রাখে। সেই জামিন পাওয়ার অধিকার যখন লঙ্ঘন করে, তাহলে কি পরিমাণ মানবাধিকার এখানে লঙ্ঘন হয়েছে। আমার বাবাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন আমি বাসায় ছিলাম। আমরা সবাই আবার বাবাকে গ্রেপ্তার করার সময় আমার একটা বান্ধবী ভেতরে বাসা ছিল, মানে দেখছিল, তো আমাকে ফোন দিচ্ছিল যে তোমার বাবাকে গাড়িতে তুলছে। তো সেই সময় গাড়িতে তোলা মানেই হচ্ছে তাকে নিয়ে যাওয়া। তো সে ফোন দিচ্ছে যে আঙ্কেলকে গাড়িতে তুলছে, আমরা দেখতে পাচ্ছি। প্যাথোলজি বিভাগের পাশে ওদের কোয়ার্টার ছিল, ওদের বাসা ছিল। তো ওরা আমাকে ফোন দিয়ে, আমি পরে আম্মুকে আমি বললাম, আম্মু, আমি, আমার ভাই, আমরা প্রত্যেকে নামাজের পার্টিতে বসেছিলাম যে আমার বাবাকে যেন না নেয়, আমার বাবাকে যেন আবার ফেরত দিয়ে যায়, আমার বাবাকে যেন কোনোভাবে না নেয়। আমরা এই দোয়াই করতেছিলাম সেই সময়। আমরা বাসায় ছিলাম, বাবাকে ওখানে নিয়ে যাচ্ছে, আমরা তো জানতে পারছিলাম না, কারণ বাবা তো জানায়নি। আমার একটা বান্ধবী ফোন দিয়ে আমাকে জানাচ্ছিল।